আমরা যখন সূর্যের দিকে তাকাই তখন কি দেখি? একটা শান্ত উজ্জ্বল আলোর গোলক, তাই না? কিন্তু যদি বলি এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্যময় জগৎ, যেখানে যাওয়ার স্বপ্ন মানুষ বহু যুগ ধরে দেখে আসছে। সূর্যের ভেতরে এমন কিছু ঘটছে যা আমাদের সব কল্পনাকে হার মানিয়ে দেবে। প্রশ্নটা তো এখানেই। সূর্যের কাছে যাওয়ার মানে তো লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঝাঁপ দেওয়া। এটা তো আত্মহত্যার শামিল। তাহলে এমন কোনো মহাকাশযান বানানো কি আদৌ সম্ভব, যা আমাদের এই নক্ষত্রের ভয়ঙ্কর আগুনের মধ্যে দিয়ে উড়ে গিয়েও অক্ষত থাকতে পারে? যুগ যুগ ধরে আমরা সূর্যকে দূর থেকে টেলিস্কোপ দিয়ে দেখেছি, শুধু অনুমান করেছি এর ভেতরে কি আছে। কিন্তু সত্যিটা হলো, কোনো জায়গার আসল রূপ বুঝতে হলে সেখানে যেতেই হয়। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই পাঠানো হয়েছে পার্কার সোলার প্রোবকে। আচ্ছা, চলুন তাহলে আমাদের এই গল্পের আসল নায়কের সাথে পরিচয় করা যাক। এর নাম নাসার পার্কার সোলার প্রোব। এমন একটা মহাকাশযান যা এমন একটা কাজ করার জন্য বানানো হয়েছে যা একসময় অসম্ভব বলে মনে করা হতো। মানে বুঝতেই পারছেন এর লক্ষ্যটা কতটা দুঃসাহসিক। এটা সরাসরি সূর্যের সেই রহস্যময় করোনা বা বায়ুমণ্ডলের ভেতর দিয়ে উড়ে যাবে, সূর্যের এত কাছে গিয়ে তথ্য সংগ্রহ করবে যা আগে কখনো সম্ভবই হয়নি। এখন এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, ঠিকই ধরেছেন, সূর্যের অবিশ্বাস্য গরম। ইঞ্জিনিয়াররা এটাকে বলেন থার্মাল প্রবলেম। মানে এই মারাত্মক তাপ থেকে মহাকাশযানটাকে বাঁচানোই ছিল সবচেয়ে বড় মাথা ব্যথা। ভাবুন একবার, মহাকাশযানটার বাইরের দিকের তাপমাত্রা সহ্য করতে হয় প্রায় ২৫০০ ডিগ্রি ফ্যারেনহাইট, মানে প্রায় ১৪০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপে তো লোহাও গলে বাষ্প হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, বাইরে যখন এই ভয়ঙ্কর তাপমাত্রা, ঠিক সেই সময় মহাকাশ যানটির ভেতরে এর দামি যন্ত্রপাতিগুলোর জন্য তাপমাত্রা রাখা হয় মাত্র ৮৫ ডিগ্রি ফারেনহাইট বা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। মানে একদম আমাদের ঘরের মতো আরামদায়ক একটা পরিবেশ। এই অসম্ভবকে সম্ভব করেছে যে জিনিসটা, সেটাই হলো এই মিশনের আসল হিরো। এর নাম থার্মাল প্রোটেকশন সিস্টেম, বা সোজা কথায় একটা হিট শিল্ড। এই ঢালটাই প্রোবটাকে সূর্যের সর্বনাশা গরম থেকে বাঁচিয়ে রাখছে। এই হিট শিল্ডের গঠনটা অনেকটা একটা স্যান্ডউইচের মতো। এর বাইরের দিকে আছে দুটো পাতলা কিন্তু মারাত্মক শক্তিশালী কার্বন শিট, আর মাঝখানে আছে প্রায় ৪.৫ ইঞ্চি পুরো একটা কার্বন ফোমের স্তর। মজার ব্যাপার হলো, এই ফোমের প্রায় ৯৭% ফাঁকা বাতাস। এই ফাঁকা গঠনটাই তাপটাকে মহাশূন্যে ছড়িয়ে দেয়। আর এর কারণেই ৮ ফুট চওড়া এই বিশাল শিল্ডটার ওজন মাত্র ৭২ কেজির মতো। আর সবশেষে এর ওপরে একটা বিশেষ সাদা সেরামিকের প্রলেপ দেওয়া আছে, যা সূর্যের আলো আর তাপকে আয়নার মতো প্রতিফলিত করে দূরে পাঠিয়ে দেয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মিশনের একজন প্রধান ইঞ্জিনিয়ার নিজেই বলছেন যে একটা নিখুঁত মসৃণ কোটিং বানালে সেটাই ভয়ঙ্কর তাপে কাচের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। কিন্তু তারা ইচ্ছে করেই একটা অমসৃণ বাজে কোটিং বানিয়েছেন, যেটা তাপের কারণে তৈরি হওয়ার ফাটলগুলোকে ছড়িয়ে পড়তে দেয় না, আর এ কারণে শিলটা টিকে আছে। তো প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথা তো হলো, এবার আসা যাক সেই বৈজ্ঞানিক ধাঁধায়, যা কয়েক দশক ধরে বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর যেটা কারণেই মূলত এই মিশনটা এত গুরুত্বপূর্ণ। ব্যাপারটা দেখুন, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০,০০০ ডিগ্রি ফ্যারেনহাইট, অথচ এর চারপাশের বায়ুমণ্ডল বা করোনার তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি। এটা তো কোনোভাবেই মেলানো যায় না। এটা তো অনেকটা এমন হলো যে আপনি আগুনের উৎস থেকে দূরে যাচ্ছেন, অথচ গরম কমার বদলে আরও বাড়ছে। বিজ্ঞানীরা ঠিক এই প্রশ্নটারই উত্তর পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। আর আমাদের পার্কার প্রোব নামের গোয়েন্দাটি এই রহস্য সমাধানের জন্যই সেখানে গেছে। চলুন এবার দেখি আমাদের গোয়েন্দা প্রোব এই রহস্যের কি কি সূত্র খুঁজে পেয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় আর অদ্ভুত আবিষ্কারটার নাম হল ম্যাগনেটিক সুইচব্যাক। যদি সহজ করে বলি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন চৌম্বক ক্ষেত্রগুলো একটা হাইওয়ে ধরে সোজা যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সেগুলো একটা ইউটার্ন নিয়ে উল্টো দিকে চলতে শুরু করে। পার্কার প্রোব সূর্যের খুব কাছে গিয়ে দেখেছে যে এই ঘটনাটা সেখানে অহরহই ঘটছে। জানি
এই গ্রাফটা দেখতে বেশ জটিল মনে হচ্ছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে ওপরের প্যানেলের ওই লাল রেখাটার দিকে তাকান। দেখুন, ওটা একটা নির্দিষ্ট দিকে যেতে যেতে হঠাৎ করে প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে, মানে একেবারে উল্টো দিকে চলতে শুরু করেছে। এটাই হলো সেই ম্যাগনেটিক সুইচ ব্যাক। বিজ্ঞানীরা সূর্যের এত কাছে গিয়ে এই ঘটনাটা প্রথমবার সরাসরি পর্যবেক্ষণ করতে পারলেন। তো বিজ্ঞানীদের এখন ধারণা হলো এই যে চৌম্বক ক্ষেত্রগুলো হঠাৎ করে দিক পরিবর্তন করছে, এই সময়ে প্রচণ্ড শক্তি নির্গত হয়, অনেকটা বিস্ফোরণের মতো। আর তারা মনে করছেন এই বিপুল পরিমাণ শক্তিই হয়তো সূর্যের বায়ুমণ্ডল বা করোনাকে লক্ষ লক্ষ ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করে তুলছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সুইচব্যাকের রহস্য তো একটা অংশ মাত্র। প্রোবটা যতবার সূর্যের কাছাকাছি যাচ্ছে তত নতুন নতুন অদ্ভুত আর ভয়ঙ্কর সব জিনিস দেখতে পাচ্ছে, যা বিজ্ঞানীদের আগের সব ধারণাকেই বদলে দিচ্ছে। প্রোবের পাঠানো তথ্য থেকে আমরা যা জানতে পারছি তা হল, সূর্য আসলে কোনো শান্ত আগুনের গোলক নয়। এটা একটা জীবন্ত, অনবরত ফুটতে থাকা এক ভয়ঙ্কর জায়গা। এর পৃষ্ঠ থেকে বুদবুদের মতো বিস্ফোরণ হচ্ছে, হাজার হাজার মাইল জুড়ে প্লাজমার ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আবার কখনো রহস্যময় রেশমের মতো ঢেউ দেখা যাচ্ছে। এটা এক কথায় এক চরম বিশৃঙ্খল পরিবেশ, যা মানুষ আগে কখনো দেখেনি। আর সবচেয়ে উত্তেজনার বিষয় হল, এই অভিযান এখনও শেষ হয়নি, বরং এর সবচেয়ে দুঃসাহসিক অংশটা তো এখনও বাকি। এই ছবিতে দেখুন, সবুজ রেখাগুলো হলো প্রোবের পুরনো পথ, আর লাল রেখাগুলো হলো ভবিষ্যতের পথ। প্রতিটি নতুন যাত্রায় এটা সূর্যের আরও কাছে, আরও গভীরে এগিয়ে যাচ্ছে। 2025 সাল নাগাদ এটা সূর্যপৃষ্ঠ থেকে মাত্র 38 লক্ষ মাইল দূর দিয়ে উড়ে যাবে। এটা আগের যে কোনো মিশনের চেয়ে 7 গুণ বেশি কাছে। ভাবুন তো তখন কি অবিশ্বাস্য তথ্য আমরা পাব। বিজ্ঞানীরা সেই ডেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পার্কার প্রোবের প্রত্যেকটা নতুন আবিষ্কার আমাদের সূর্য সম্পর্কে হাজারটা নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। হয়তো সূর্য শুধু একটা গ্যাসের গোলক নয়, হয়তো এর ভেতরে এমন কোনো শক্তি কাজ করছে যা আমরা এখনো কল্পনাও করতে পারি না। সেই উত্তর দেবে সময় আর পার্কার সোলার প্রোবের আগামী দিনের রোমাঞ্চকর যাত্রা।